এখানে তো চলে এসেছি রান্নাঘরে। টাইম হয়ে গেছে, মানে দেখতে দেখতে দিনটা পুরো হয়ে যায়। টাইম কি বিলে কাটে যায় কি বলবো আর। একটু ফোন দেখতেছিলাম, ফোন দেখতে দেখতে মনে পড়লো যে রান্না করাটা বাকি রয়েছে। আর এখানে টাইম তো হয়ে গেছে, এখন রান্না করব। তাই ভাবতেছি অনেকদিন আলুর বিরিয়ানি করা হয় না, তাই ভাবতেছি আজকে একটু আলুর বিরিয়ানি করব, পুরো সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব বিরিয়ানিটা পুরা। আর এখানে চাল দিয়ে দিচ্ছি, আর এটা নর্মাল চালই আছে আর কি, নর্মাল চাল ঘরে যেটা খাই ওই চাল দিয়েই বিরিয়ানিটা রান্না করব। আর এখানে চালটা আগে ভিজিয়ে রেখে দেবো আর কি। বল। হুম। কোথায় যাবো? ঘরে কেন? আর এখানে কুকারও নিয়ে নিছি, এতে এখন আলু ধুয়ে আর কি সিদ্ধ বসাই দেবো আলুটা। এখানে দেখো মশলাটা করে নিছি আলুর বিরিয়ানির জন্য। আছে কাঁচা লঙ্কা, আদা, ধনে, আর আছে টমেটো আর জিরা। আর এখানে দেখো ভাতটা বসাই দিছি গোটা গরম মশলা দিয়ে, আর একটু দিছি লেবুর রস, আর একটু লবণ দিয়ে বসাই দিছি ভাতটা। 80%-এর মতন ভাতটা রান্না করে নেব। আর আজকে আমি আলুর বিরিয়ানিটা করব। দেখো এটা আছে ছিমের বিচি বলে, এটা মান ছিল, আমি এইটা দিয়ে বিরিয়ানিটা করব আর কি। ভালো লাগে এই জিনিসটা, আমার কাছে বিচিটা ভালো লাগে। আনিসের পাপাও ভালো খায়, তাই ভাবলাম রইসে যতক্ষণ বিরিয়ানিতে দিয়ে দিই আর কি। না দিলেও হবে, তাই রইসে তার জন্য দিচ্ছি, ভালো লাগে আমার কাছে। আর এখানে দেখো আলুটারে সিদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছি। তো মানে ভাতটা রান্না করা হয়ে গেছে, 80%-এর মতন ভাতটা রান্না করে নিচ্ছি। এখন চলো ভাতটার ফ্যানটা আর কি ঝরায় নেওয়া যাক। চলো তাহলে আলুগুলো আর কি ভালো করে ভাজে নিই, আর মশলাটাও কষায় নেওয়া যাক আর কি। এখানে দেখো তেলটা গরম করে নিছি, কড়াইতে দিয়ে দিছি তেল। এখন ভাজে নেব আলুগুলো। আর এখন আলুগুলো আমি লাল লাল করে ভাজে নেব আর কি। আলুটা এখন ওই পাশে উল্টায় নি আর কি। দেখো আলুটা হালকা হালকা কালার भी হয়ে গেছে, লাল লাল কালার। আর এখানে দেখো আলুটাও লাল লাল করে ভাজে নিচ্ছি, এখন এই আলুগুলোকে উঠাই নেব আর কি। এখন ওতে দিয়ে দেবো আর কি। দেখো 2টা এলাচ, একটা দারচিনি আর গোটা জিরা। আর এখানে জিরাটা আমার পুড়ে গেছে, এখনই দিয়ে দেবো যে মশলাটা করে রাখছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। আর দেখো এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা আর কি ভালো করে একটু কষাই নিতে হবে। আমি এখন ওতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। গুঁড়োটা অল্প দিচ্ছি, কেননা কাঁচা লঙ্কা দিছিলাম মশলাতে, ওর জন্য আমি অল্প একটু দিচ্ছি আর কি লঙ্কার গুঁড়ো। এখন চলো মশলাটা তাহলে ভালো করে কষায় নেওয়া যাক। আর এখন দেবো আমি একটু, দেখো সানরাইজের বিরিয়ানি মশলা, অল্প করে তাহলে একটু দিয়ে দিই। অল্প করে দিয়ে দিলাম আর কি মশলাটা। এখন ভালো করে মিশিয়ে নেব। আর চলো তোমাদেরকে দেখাই কালারটা কত সুন্দর আসছে। আর এখানে দেখো মশলাটা আমার কষানো যতক্ষণ প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো যে বিচিটা রাখছিলাম ওইটা। আর বিচিটা একটু ছাড়াই রাখা হয়েছিল বলে একটু কালো কালো হয়ে গেছে, নাহলে বিচিটা কিন্তু ভালো কালার থাকে আর কি। একটু অনেক দিন হয়ে গেছে, 2-4 দিন হয়ে গেছে, ওর জন্য কালারটা এরকম হয়ে গেছে আর কি বিচিটা। এখন দেখো মশলার সাথে আমি একটু কষায় নেব। এটা বলে জটা মঞ্জি আর কি বলে, আমি ভালো করে জানি না আর কি এটা কি বলে, জটা মঞ্জি এর বীজ আর কি। ভালো লাগে এই বীজটা খাতে আর কি, যে কোনো নিরামিষ তরকারিতে দিলে ভালো লাগে আর কি। আর দেবো একটু এভারেস্টের মশলা, অল্প করেই দেব।
এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। আর এখন আমি দিয়ে দেবো ওতে আলু, ভাজে রাখা আলু। সব একটু ভালো করে মিশাই একটু কষাই নেবো আর একটু। আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আমি 1 কাপের মতন একটু দুধ দিয়ে দেবো। যেহেতু কি দই দিই নাই, তাই দুধ রয়েছে ফ্রেশ দুধ, তার জন্য একটু দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে তো দুধ দিয়ে দিছি, তার জন্য চলো দুধটারে একটু মশলার সাথে ভালো করে ফুটাই নিই আর কি ঝোলটারে। আর সেই ফাঁকে যাই একটু ধনেপাতাটা কাটে নেওয়া যাক। এখানে দেখো ভালোভাবে ফুটে গেছে, মানে এখানে গ্যাসটারে অফ করে দেব। আর ভাতটা ভাপে বসাবো, চলো সবকিছু রেডি করে নিই তাহলে। এখানে দেখো আমি কুকার বসাই দিছি, কুকারে যে কোনো জিনিসে করলেও, কড়াইতে করলেও হবে, তো আমি কুকারেই করতেছি আর কি। এখনো দেখো যে ভাতটা রান্না করছিলাম ওইটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো মশলার গ্রেভি, আর আলুটা দিয়ে দেবো। আমি 2টা লেয়ার বানাবো আর কি। আর দিয়ে দেবো কিছু ধনেপাতা। আমি এরকম করে আর কি 2টা লেয়ার বানাই দিয়ে দেবো আর কি। দেখো দেওয়া হয়ে গেছে, এখন ভাতটা দিয়ে দিচ্ছি উপরে। আর দেবো উপরে একটু বিরিয়ানি মশলা। আর দেবো ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো দেখো 1 চামচের মতন ঘি। আর এখানে দেখো কুকারের ঢাকনাটা লাগাই নিচ্ছি, এখন মিডিয়াম আছে 20 মিনিটের জন্য বিরিয়ানিটা দমে রান্না করে নেব। 20 মিনিট পরে তোমাদেরকে খুলে দেখাই বিরিয়ানিটা কিরকম হয়েছে। তাহলে তোমাদেরকে বিরিয়ানিটা খুলে দেখাই আর কি ঢাকনাটা। এখানে হয়ে গেছে আলুর বিরিয়ানি রেডি। কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। চলো তাহলে আয়ান আইসে খাইতে, এখন আয়ানটা দিয়ে দিই খাইতে আর কি। এরকম বলে বিরিয়ানি করলে ভালোই লাগে, বেশি কিছু লাগে না মশলা। এখানে দেখো আয়নের জন্য আলুর বিরিয়ানিটা বাড়িয়ে নিচ্ছি আর কি, এখন ওরা খাইতে দিয়ে দেবো গরম গরম আলুর বিরিয়ানি। আয়ান কিরম হয়েছে? আর এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ একবার ঘরে ট্রাই করো আর কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।